আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন কাটার, এদিকে দেখুন ছুরি, দুটো ছুরি। কেমন ছুরি সেটা দেখাবো। আর সামনে আছে একদম হেলদি আমের এই যে ডগাগুলো, কেমন, এইগুলোকে আমরা সায়ন বলবো। আর এই যে সময়টা চলছে, এই সময় আমরা গাছগুলোকে একটু শেপে আনার চেষ্টা করব, মানে প্রুনিং করব, হার্ড প্রুনিং নয়, যেহেতু বড় গাছ নয়, হার্ড প্রুনিং নয়। তাহলে আমরা যখন এটা ডগাটা কাটবো, সেই ডগাটাকে ফেলে দেব? ফেলবো কেন? এই যে গাছটা আছে না, এই গাছটা একটা দামি গাছ, আমাদের ভারতীয় একটা ভ্যারাইটি, সেটা হচ্ছে অম্বিকা। পাতা দেখলেই বুঝতে পারবেন অম্বিকা। তাহলে প্রত্যেকটা ডগা আমার গ্রাফটিং করার মতো হয়েছে। তো আপনার বাড়ি যদি এরকম কোনো দামি গাছ থেকে থাকে, এই ডগাগুলো ফেলতে কিন্তু আপনার ইচ্ছা করবে না। তাহলে কিভাবে আমরা টোটাল একটা কলমের প্রক্রিয়াটা চালাবো সেটা আপনাদেরকে দেখাবো। তার জন্য এই যে একটা কাটার আছে দেখেছেন, এটা আমি কিনে নিয়েছি, অনেক বছর হলো, খুব কাজে লাগে, প্রুনিং করতে কাজে লাগে, ডাল কাটতে কাজে লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন দুটো ছুরি, খুলে আপনাদেরকে দেখাবো। ধার দেওয়া আছে সাদা এই যে ছুরি, যেটা গ্রাফটিংয়ে ভীষণ উপকারী। এবং কীরকম ছুরি হলে সব থেকে সফল গ্রাফটিং হয়, এই গ্রাফটিং এই ছুরির উপরে কিন্তু ডিপেন্ড করে অনেকটা। আর হাতে আছে এই যে কাগজ, এগুলোকে থিন পেপার বলে, টানলে বড় হয়, লম্বা। আরেকটা দেখছেন পেপসি ভিতরে তৈরি হয় না, গ্রামে যে যারা আইসক্রিম বিক্রি করতে যায়, যে বাক্সের ভিতরে যে পেপসিটা পাওয়া যায়, এই যে সেটা দেখবেন একটা প্লাস্টিকের কভারে থাকে। তো এই পেপসির এটাও কিন্তু কাজে লাগবে যদি 100% আপনার গ্রাফটিং সফল হতে হয়। তো এই কটা উপকরণ দিয়ে আমরা আজকে গ্রাফটিং শিখব। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার একটা গাছকে আমি রূপান্তর করব। রূপান্তর মানে আমি একটা গাছে, একটা মোটা আমার অম্রপলি গাছ ছিল, বড় গাছ, যেহেতু আর একটা অম্রপলি আছে, আমি সেই জন্য দুটো অম্রপলি করব না, সেই গাছটাকে আমি হার্ড প্রুনিং করেছিলাম, করে তার থেকে ডালপালা বার হয়েছে। এবার সেখানে আমি গ্রাফটিং করেছি 10 রকমের আম, সেই গাছটাতে আমি নেব মোটামুটি 1 বছর বা 2 বছরের মধ্যে, আপনাদের দেখাবো পরে, সেগুলো চলতে থাকবে। তো যাই হোক, এইভাবে আমরা একটা গাছকে রূপান্তর করব কিভাবে, কোন পজিশন থেকে ডাল কাটতে হবে, আর গ্রাফটিং কেমনভাবে করবেন, সেটাই দুই ধরনের আজকে আপনাদের হাতে কলমে দেখাবো। একটা হচ্ছে এই ডগাগুলো দিয়ে আমরা যে স্টক থাকে আমের ছোট চারা, তাতে গ্রাফটিং কিভাবে করব। আরেকটা হচ্ছে বড় গাছে আমরা কিভাবে রূপান্তর করব। এটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু। আপনারা দেখছেন গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে আমি রয়েছি সুশোভন। আপনারা যারা প্রথম চ্যানেলটা দেখছেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। মূলত আমার কৃষি সংক্রান্ত চ্যানেল, এখানে যাবতীয় চাষের আমি যেগুলো হাতে কলমে করি, প্রত্যেকটা জমি থেকে আপডেট দিই। আর এটা আমার শখের যে গাছগুলো আছে, শখের কি কি আম আছে, এর আগের ভিডিওতে একদিন আপনাদের দেখিয়েছিলাম, কি কি আম ধরেছে সেটাও আপনারা দেখেছেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রাখছি। যদি ভালো লাগে লাস্টে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা প্রথমে এই সায়ন কালেক্ট করব, সায়নগুলো। আচ্ছা, কোন ধরনের সায়ন আপনি কালেক্ট করবেন সেটা আগে প্রথমে দেখে নিন। একদম কাছ থেকে আপনাদেরকে দেখাবো কোন ধরনের ডগাগুলো কাটতে হবে আমাদেরকে, কেমন, তারপরে কাটি। আসুন, আমি আস্তে আস্তে ক্যামেরাটা কাছে নেব। এই পাতাটা দেখুন, এখনো কিন্তু ওইটার মতো সবুজ হয়নি, আর এটা সবুজের দিকে যাচ্ছে, হালকা হলুদ ভাব, অর্থাৎ এটা এখনো কিন্তু শক্তপোক্ত হয়নি। তবে এটাও কিন্তু দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, একটু নরম আছে, দেওয়া যাবে, আবহাওয়া এখন ভালো চলছে। কিন্তু এই যে পাতাটা, অম্বিকার পাতা দেখুন, খেয়াল করুন, এই হচ্ছে অম্বিকার পাতা। একটু পাতাগুলো এরকম বড় বড় হয়, খেয়াল করে দেখুন। তো এই ডগাটা, এটা কিন্তু মাথাটা আপনাদের যদি ক্লোজ করি, দেখতে পাচ্ছেন কিছুদিন বাদে এখান থেকে নতুন পাতা ছাড়বে। তাহলে এটা হচ্ছে একদম পারফেক্ট একটা ডগা। এই যে এটা একটু শক্ত হয়েছে, কালারও কিন্তু একটু চেঞ্জ হয়েছে। ওপরেরটা দেখুন, এটা মাথাটা খেয়াল করুন, এই যে 2-1 দিনের ভিতরেই ফুটবে, এই জন্য তড়িঘড়ি একে আমাদের কাটতেই হবে। এই যে ডগাটা দেখুন, তাহলে এই ডগাগুলো আমরা কাটবো। এখানে অনেকগুলো ডগা আমি পাবো, এই গাছ থেকে আমি মোটামুটি যে সায়ন পাবো, এখান থেকে 30খানা গাছ আমি কিন্তু তৈরি করতে পারবো। এদিকেও দেখুন, এই যে এটা হচ্ছে আমার অম্বিকা গাছ। তাহলে আমি কেন এইগুলো প্রুনিং করার সময় ফেলে দেবো, তাই না? এক একটা গাছ যখন তৈরি হবে, অম্বিকার দাম কেমন আপনি ভেবে দেখুন। আচ্ছা, এর সাথে সাথে দেখিয়ে দিই, এই যে আমার অরুণিকা গাছ, এই সরি অরুণিকা নয়, এটা হচ্ছে অরুণিমা। তো এই যে এগুলো দেখুন রেডি হয়ে গেছে, ওপর থেকে কেটেছি, কাটার পর এগুলো গ্রাফটিং করেছি, কিছু কাটতে হবে।
এই যে এগুলো সব কাটা, এইগুলো আমি এখন কেটে নেব, এইগুলো কেটে নেব। এর পাতাটা দেখুন, এটা হচ্ছে আমাদের অরুণিমা ভ্যারাইটি। এই ডগাটা দেখুন, কাটবেন না, টেনে অল্প একটু দেখায়, এটা কিন্তু কালকে এটা ফুটে যাবে। এটা কাটলে মাথার সমস্ত কচি পাতাগুলো ঝরে যাবে। আমরা সায়নগুলো কালেক্ট করি। তো এখানে এই যে কাটবো কোন জায়গা থেকে সেটা অল্প একটু বাদে আপনার কাটার পর দেখাচ্ছি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি যদি কাটি তাহলে এখান থেকে আমার 4-5টা ডাল বার হবে। আমি 3খানা ডাল নেব। আরেকটা বিষয়, এখানে দেখুন 4টে ডাল হয়েছে। এই 4টেই আমি কিন্তু গ্রাফটিং এর জন্য রাখবো। অল্প একটু কাছ থেকে দেখাবো। এই যে 4টে ডাল, তাহলে এখান থেকে আমি কাটবো না, কারণ এখান থেকে অলরেডি আগে বেরিয়ে গেছিল। তা আমি যদি এর নিচের পিছনের এই গিট থেকে করি, এখান থেকে কাটি, তাহলে এই ডালটা শক্ত হবে এবং এখান থেকে আমার কিন্তু এই দেখুন, খেয়াল করে দেখবেন, এই যে কেটে দিলাম, এই দেখুন এখান থেকে কিন্তু আবার 4টে বার হবে। এই যে কেমন, এইভাবে সব আমরা কালেক্ট করব। দেখুন এইখানে ডালটা আপনারা খেয়াল করবেন, মোটা মোটা ডালগুলো সব রাখা আছে, আর এই যে এই ধরনের ডালগুলো কিন্তু কেটে দিয়েছে। এর মাথা থেকে নিয়ে তারপরে এতটা নিচ থেকে গোড়া থেকে কেটে দিয়েছি। এই যে ফলো করুন, এগুলো সব কিন্তু শক্ত ডাল। তো এখান থেকে আমরা হেলদি এক ডাল থেকে 3 অথবা 4টে নিলেই কিন্তু যথেষ্ট। এবার আসে দেখুন পাতা ছাঁটার পালা। পাতাগুলো আপনার সায়ন থেকে আলাদা করতে হবে। এইবার পাতাটা কতটুকু রেখে, মানে পাতার বোটাটা কতটুকু রেখে আপনি ছাঁটবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ধরুন যদি 3 দিন বা 4 দিন তো হয় না, ম্যাক্সিমাম 3 দিন বাদে আপনি দিলে সব থেকে ভালো হয়। তো 3 দিন বাদে যদি দিতে হয় তাহলে পাতার বৃন্ত রেখে আপনাকে কাটতে হবে, 1/2 ইঞ্চি মতো করে রেখে আপনি ছেটে দেবেন। আর যদি আপনি সাথে সাথে দেন তাহলে কিন্তু পাতার একদম বৃন্তের গোড়া থেকে কেটে, খেয়াল রাখবেন যেন এই যে দেখুন ঠিক এইভাবে কেটে আপনাকে কিন্তু ক্রাফটিংটা করতে হবে, তাহলে সব থেকে ভালো হবে। আরেকটা কেটে আপনাদের দেখাই, প্রত্যেকটা পার্ট আপনাদেরকে দেখাবো যেন আপনি 100% সফল গ্রাফটিং করতে পারেন। এবার আপনাদেরকে এই যে কিছু বাধা আছে আর এখানে বাঁধবো, এখানে দেখতে পাচ্ছেন কিছু বাধা আছে আর এখানে বাঁধবো। তো আপনাদেরকে এবার কিভাবে গ্রাফটিংটা করবেন যেন মিস না হয়, আমার হাতের দিকে লক্ষ্য করবেন, আমার কথা না, এইবার হাত দেখবেন কতটুকু ছাল কাটতে হবে, ঠিক আছে? মানে কতটুকু কাটলে হবে না বা কতটুকু কাটা প্রয়োজন সেটাই আপনাদেরকে এবার দেখাবো। খুব সাবধানে এটা দেখবেন, আমি 2টো গাছ বেঁধে আপনাদেরকে দেখাবো। তো আসুন এবার এখানে গ্রাফটিংটা করি। এবার আপনারা আমার হাতের দিকে তাকাবেন, ফলো করবেন। এখানে আপনাদের পাতা কেটে অল্প একটু আমি বোঝানোর চেষ্টা করি। দেখুন এই গাছটাতে এই যে স্টকটা, এখানে এটা নরম অংশ এখানে কিন্তু দেওয়ার নেই, আরও উচ্চতা বেড়ে যাবে দরকার কি। তাহলে আমার সঠিক অংশটা এখানে দেখুন একটা লেয়ার আছে, পাতা কাটি, এখানে দেখুন একটা স্টেপ এখান থেকে এত দূর হয়েছে, এটাতেও আপনি দিতে পারেন অথবা এই অংশটাতেও আপনি দিতে পারেন। আপনি এই অংশটাতে দিলে এখানেও কোনো সমস্যা নেই, এখানেও কোনো সমস্যা নেই। তাহলে দেখুন আপনাদের বোঝানোর জন্য আমি এখানে কাটতে পারি, এই পাটটা কাটলাম, মানে স্পষ্ট আপনারা দেখতে পাবেন, পাতাটা কাটলাম। আর এই গাছটাতে দেখুন উপরেও দিতে পারেন, এই যে এটাই দিতে পারেন, এটাই দিতে পারেন। আমি নিচেরটা এবার কেটে নিলাম, আপনার সুবিধা অনুসারে যেটাতে দিলে আপনার সুবিধা হবে সেটাই আপনি কাটবেন, কেমন? তাহলে 2টো গাছ পাশাপাশি আপনাদের এখানে করে দেখাচ্ছি। পিছনে যেটা কাটছি 2-1টা পাতা কাটছি আপনাদের বোঝানোর জন্য। এই পাতাগুলো কাটবো না, এটাতে খাদ্য দেবে গাছে, শক্তি পাবে, কেমন?
আর এই অংশটার এটা দেখুন এখানে কাটতে হবে, ঠিক আছে? এই তাহলে এইভাবে আপনাদের স্টকগুলো কাটা প্রথমে দেখালাম, স্টক কাটলে। এইবার আসবো আমরা এই যে সায়নগুলো কালেক্ট করেছিলাম, একদম কেবল গাছ থেকে কালেক্ট করে আনলাম, একদম তরতাজা সায়ন, এইগুলো আমরা এখানে অ্যাডজাস্ট করবো। তাহলে অ্যাডজাস্ট করার সময় আপনার একটা জিনিস মাথায় থাকবে যে আপনি যখন এটা সিলেক্ট করবেন, ধরুন এখানে এটা মোটা, কিন্তু এখানে দেখেছেন এর থেকে এইটা মোটা, তাহলে আমার এটা জয়েন্ট হতে অসুবিধা হবে, একটা সাইড বেরিয়ে থাকবে কাটলে, ছাল কাটলে। তাহলে এর সমান এইটা দিলে দেখুন কত সুন্দর হয়, ঠিক না? এর সাথে দারুণ অ্যাডজাস্ট হবে। তাহলে এইটা একটু মোটা, তাহলে সঙ্গে একটু মোটা আমরা সিলেক্ট করবো, দেখুন এটা দারুণ অ্যাডজাস্ট হবে। এরকম অ্যাডজাস্ট হবে সেই রকম দেখে আপনি করে নেবেন, একটা নেবেন। তো ধরুন আমি এইটা এখানে অ্যাডজাস্ট করাবো, এই সায়নটা আপনাদেরকে দেখায়। তার আগে এখানে ছাল কতটুকু তুলতে হবে আপনাদেরকে দেখায়। আর একটা বিষয়, এই কাটার দিয়ে যখন কাটলাম এই মাথাটা ছেঁচে যায়, এই মাথাটা ছেঁচে যায়, আপনি হালকা করে একটু এরকম করে নিতে পারেন, তাহলে আপনার একটু ছেঁচা হবে না। টোটাল ছালটুকু আপনার কিন্তু একদম এই কাট অংশের সঙ্গে লেগে থাকবে। আপনাদের আমি কোনো ক্যাম্বিয়াম এই সমস্ত পার্ট কিছু বৈজ্ঞানিক নাম কিছু বলবো না, সরাসরি এই যে কাঠ আর এই যে ছাল, এই দুটো দিয়ে বোঝানোর চেষ্টা করব। কাঠ আর ছাল দিক থেকে করছি, আমার একটু অসুবিধা হচ্ছে, সদর আপনার সুবিধা মতো করবেন। কাঠের মাঝামাঝি নয়, কাঠের কিনারায়ও নয়, এই কাঠের সঙ্গে যে ছাল অংশ লেগে আছে ঠিক সেই সোজা, অল্প একটু কাঠের গা ঘেঁষে চলে যাবে, কিন্তু ছালটা উঠে আসবে। কাঠ যদি আপনার চিরে ফেলেন তাহলে কিন্তু আপনার কখনো গ্রাফটিং সফল হবে না, এটা মাথায় রাখবেন। এই যে চেরার সময় ধরুন আপনি এই যে মাঝখান দিয়ে কাঠ চিরবেন, এটা কিন্তু মোটেই নয়, এটা ভুল প্রসেস। এই যে মাঝামাঝি চিরবেন বা তার পাশে চিরবেন, ভুল প্রসেস। তাহলে আমাকে এটা ছাল তুলতে হবে, ছাল। এই যে ছুরিটা বসালাম, নর্মালি দেখুন একদম চাপ দেবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কত সুন্দর নিচে নেমে আসবে। কিন্তু কাঠ যদি বেঁধে যায় এইভাবে আপনি ছালটা তুলতে পারবেন না। এই যে আমাদের সায়ন, এটা বললাম, এই সায়নটাকে আমরা এবার কাটবো। এইটা যতটুকু চওড়া হয়েছে ঠিক সেই পজিশনে। এর আবার এই যে আপনাদের দেখাই, ধরুন এখান থেকে দেখুন, একটা টানে চেক করার চেষ্টা করবেন, আর এইখান থেকে এই কেমন, এই পাশে অল্প হবে, এই যে মাথাটা লেভেল করে কেটে নেবেন, আর এই পাশটা একটু বেশি, একটা টানে করেছে। তাহলে এইটা এবার এখানে বসিয়ে দেবেন। দেখুন কত সুন্দর অ্যাডজাস্ট হয়েছে। একটা অংশ অ্যাডজাস্ট নাও হতে পারে, এক পাশ একটু বেরিয়ে থাকবে, 19-20 হবে, কিন্তু একটা পাশ আপনাকে ছালের সঙ্গে মেলাতেই হবে। ক্যামেরাটা ঘোরাই তাহলে বুঝতে পারবেন। এই পাশে নিয়ে আসি, এই যে একটা পাশ আপনারা এই পাশে ছালের সঙ্গে মিলিয়ে দেবেন, দিয়ে বেঁধে দেবেন। এই দেখুন আমি হাত ছেড়ে দিচ্ছি, বুঝতে পারছেন? ছাল যতটুকু চাচা আছে, মানে ছালটা তোলা আছে, এই মাথা অবধি আসতে হবে, কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবার এই পাশে যদি দেখায়, পাশটা ঠিক এইরকম হয়ে আছে। তো যাই হোক, এটা একটা সফল গ্রাফটিংয়ের দিকে যাচ্ছে। যেহেতু এটাই গুরুত্বপূর্ণ পার্ট, আর একবার আপনাদেরকে রিপিট করছি, ছালগুলো কাটার সময় আপনি ছুরি যখন ধরবেন তারপরে নিজেই বুঝতে পারবেন যে আপনার ছাল কাটা সঠিক হচ্ছে কিনা। এই ছুরিটা ধরার পর এখানে দেখতে পাচ্ছেন, আর একবার দেখাচ্ছি আপনাদের, কারণ এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে ছুরিটা ধরার পর ইজিলি নিচে নেমে চলে আসবে, দেখেছেন? এইরকম যদি হয় তাহলে আপনি কিন্তু একদম সাকসেস। এইটা মনে রাখবেন, এই ছাল কাটার সময় একদম এই কাঠের গা বেয়ে ইজিলি নিচে নামাতে হবে, একটু টানে, এইরকম ঠেললে হবে না, একটু টানে, ছুরিটা একটু টানে নিচে আসবেন, তাহলে দেখবেন এইভাবে কেটে আসবে। এই দেখাগুলো তো এই পাশে কাটতে হয় আর ওই পাশে কাটতে হয়, এরকম এটাও চেষ্টা করবেন একটা টানে এরকম বেরিয়ে যাওয়ার, কেমন দেখেছেন? তাহলে আপনার এটা একদম প্লেন হবে। এখানে কাটতে গিয়ে যদি আপনার এবড়ো খেবড়ো হয়ে যায়, এখানে মানে সুতো ওঠা মতো হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আপনার সমস্যা আসবে। দেখেছেন দুদিকেই, এই যে একদম কত সুন্দর। এই দেখুন, এবার এখানে আপনি সামান্য একটু এই যে কেটে দিলেন, একদম 100% সঠিক এটা। এবার এখানে আপনি অ্যাডজাস্ট করে দেবেন, একটা পাশ
ওই যে আগে বলেছিলাম আপনাদের, একটা পাশ আপনি একটু সেট করে দেবেন, এই যে সেট। এইবার বেঁধে দেবেন। কাগজ বলেছিলাম আপনাদের, এই ফিল্ম কাগজ খুব দরকার, কারণ এটা টানলে আমাদের বড় হয়। তো প্রথমে গোড়ার দিকে বাঁধবেন। আসল কথা হচ্ছে বায়ু নিরুদ্ধ করতে হবে, টাইট করতে হবে। কেমন? একটু এরকম কাত করে বেঁকা করে এইভাবে পেঁচানো শুরু করবেন, ওপরের দিকে উঠতে থাকবেন, আস্তে আস্তে পেঁচান। এখন এমন একটা আবহাওয়া যাচ্ছে, আমার উপর অব্দি পেঁচানোর দরকার নেই, কারণ আমরা তো ওই যে পেপসির যে প্যাকেটগুলো হয় কেটে তৈরি করা আছে, সেটা আপনাদেরকে আমি এটা ছেড়ে ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবেও পেঁচানো যেতে পারে, কোনো সমস্যা নেই। কেমন? এইবার একটা কি করবে, কমপ্লিট, সুন্দর। দেখুন একদম টাইট হয়েছে, সুন্দর। এইবার যে এই যে দেখতে পাচ্ছেন পাশেরটা দেওয়া ছিল, এই যে পেপসির যে প্যাকেটগুলো বলছিলাম আপনাদের, এটা মাথাতে এরকম করিয়ে দেবেন। 100% সফল আপনি হবেন। কমপ্লিট। এবার এই যে গাছটা আপনারা দেখছেন, এটা হচ্ছে সেই রূপান্তরিত গাছ। আম্রপলি ছিল, ধীরে ধীরে 10 রকমে পরিণত করছি। এই যে ডালগুলো দেখছেন, এগুলো অলরেডি গ্রাফটেড, নতুন করে পাতা ছেড়েছে। কিন্তু এই ডালটা, এটা কিন্তু একটা এখনও বাকি আছে দিতে, এটা আজকে গ্রাফটিং করব। তো এই ডালটা আমাদের কেটে ফেলতে হবে। নিচে যেভাবে আপনাদেরকে দেখালাম ঠিক সেই রকম করে আপনারা ডালটা কেটে ফেলে দেবেন। একইভাবে ছাল তুলবেন, ছাল তুলে গ্রাফটিং করবেন। এইগুলো কিন্তু, এই যে ডালগুলো, এগুলো কিন্তু বেশ আগে দেওয়া ছিল, মাস দুয়েক হয়েছে, ডালপালা ছেড়েছে। আর নিচের এইগুলো এই মোটামুটি 15 দিন মতো হয়েছে, তাতে প্রথম পাতাটা ছেড়ে দিয়েছে দেখুন। আর এইখানে যদি আমি দিয়ে দিই আজকে গ্রাফটিংটা করে ফেলি, তাহলে গাছটা কমপ্লিট। আসুন এবার কাছ থেকে এই গাছটা অল্প একটু আপনাদেরকে দেখাই। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম, এই দেখুন, এই একটা জাত নিচে গ্রাফটিং দেখতে পাবেন, এই যে গ্রাফটিং করা আছে, এই দেখুন, এই দেখুন একটা জাত, এই যে গ্রাফটিং, এখানে দেখুন এটা গ্রাফটিং, এখানে দুটো দেখুন, এখানে অম্বিকা দেওয়া আছে, এই যে দুটোই হয়েছে। কিন্তু এইভাবে এখানে একটা জাত দেখছেন, এই যে এইভাবে আমরা 10টা গাছে ট্রান্সফার করছি। নিচেতে একটা দেওয়া আছে, এই যে নিচে। তারপরে ছাল তুলে যে গ্রাফটিংগুলো করে না, ছাল তোলার পর এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, এই পাশে দেখুন সমস্তগুলো। আর এইগুলো হচ্ছে সবার আগে করেছিলাম, এটা কিন্তু গ্রাফটেড। এই দেখুন এখানে জোড়া লেগে গেছে পুরো, এই যে গ্রাফটিং এরিয়া। এমন ও পাশেরটাও, ওই যে নিচে গ্রাফটিং এরিয়া, ডালপালা হয়ে গেছে। আর এই পাশের যে দুটো, এইটা এখন করব। তো সমস্যা নেই, গ্রাফটিং ওপরেও যেভাবে করতে হবে আমাদের নিচেতেও সেমভাবে করতে হবে। তো এই নিচে কিভাবে করছি সেটা ফলো করলে আপনি এই রকম গাছের কিন্তু রূপান্তর করতে পারবেন। বাস এই দেখুন, এগুলো 2-1 দিনের ভিতরে পাতা ছাড়বে। এইটা তুলি দেখুন, খেয়াল করুন, এই দেখুন এটাও পাতা ছাড়বে। এ আর কিন্তু মরার চান্স নেই কোনো। তবু এটা পরিয়ে রাখি। এই পাশে এইগুলো সব দেখুন, এই যে এইগুলো বেশি বেরিয়ে গেছিল বলে এই অবস্থা। এই দেখুন, এই যে একটা একদম সরু ডাল এখানে বসানো ছিল, এভাবে সবই করা আছে এখানে। এই যে এগুলো আর কোনো সমস্যা নেই, মাথা নেই তবু এটা দিয়েছি, এ পাশ থেকে বেরোবে। হ্যাঁ, এই যে এগুলো কয়েকদিনের ভিতরেই বেরিয়ে পড়বে সবগুলো, একটাও টানেনি কিন্তু। টানলে আপনি নিজেই বুঝতে পারতেন। এই দেখুন সব রেডি কিন্তু। এখন যদি আমি এরকম তুলেও নিই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এরা সবগুলো কিন্তু সেফ আছে, যতগুলো দিয়েছি আপনি ফলো করুন, একটাও কিন্তু মরেনি, সব বেরিয়ে যাবে। এবার বড় আম গাছটার কথা বলি, যেটা রূপান্তরিত করছিলাম। এই আপনাদের প্রশ্ন আসতে পারে, এই ডালগুলো আমরা যে গ্রাফটিং করছি, ডালগুলো পেয়েছিলাম, মূল ডাল কেটে দিয়েছিলাম। দুপাশ থেকে দুটো মূল ডাল কাটার পর এগুলো যখন বেরিয়েছে, একটু শক্ত হয়েছে, তার মাথা কেটে তারপরে দিচ্ছি। মোটামুটি আপনি যেদিন কাটবেন, কাটার দেখবেন মাসখানেক বাদে তার সাইড দিয়ে ডাল দিয়ে আপনার এইরকম নতুন নতুন ডাল বার হবে। সেই নতুন নতুন মজবুত ডালগুলো, সুস্থ ডালগুলো রাখবেন, বাদ বাকি ছোটো ছোটোগুলো ভেঙে দেবেন, ব্যাস তাতে আপনি গ্রাফটিং করবেন।
যেহেতু এটা একটা শেখার ভিডিও, সেই জন্য একটু দীর্ঘ হলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই।